হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো আম ভর্তা। এখন আমের সিজন, কাঁচা আম, কত টেস্ট আমের ভর্তা। অনেকেই আম ভর্তা খুব পছন্দ করে, এই জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমটাকে ছিলে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা আমের ভর্তা কারা কারা খুব পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আমের ভর্তা খুব ভালো লাগে, এই কাঁচা আমের ভর্তা। এই গরমে, এই রোদ্রের মধ্যে যখন এরকম এরকম টেস্টি আম ভর্তা থাকবে, আর কিছুই লাগবে না। যারা এই আম ভর্তার প্রেয়সী তারা এরকমভাবে আম ভর্তা করবেন। এই যে দেখাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে আর খুব সুন্দর টেস্ট হয়। যে খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা কুড়ানো। এই আমটাকে আমি কুড়িয়ে ভর্তা করব। এই কুড়িয়ে আমের ভর্তা হেভি টেস্ট লাগে। এই যে কুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এই যে একদম খুব সুন্দর কুড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু, যেহেতু আমটা টক, লবণটা একটু বেশি করে দিতে হবে পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে গুড়, আখি গুড়। এই আচারটার মধ্যে অবশ্যই আখি গুড় দিতে হবে, আখি গুড় না দিলে টেস্ট হবে না। এখানে মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটাও পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর এখানে নিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু হাতে নিয়ে একটু দুই হাতে বসিয়ে দিয়ে দিতে হবে, খুব সুন্দর সেন্ট আসবে। আর নিয়ে নিচ্ছি লেবু পাতা। অবশ্যই এই আম ভর্তার মধ্যে লেবু পাতাটা দিতে হবে, গন্ধরাজ লেবু। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। টিপে লঙ্কাটা মেখে নিলাম যাতে করে, আর লঙ্কাটা খুব ঝাল, তার জন্য আমি একটা লঙ্কাই দিলাম। আর এখানে আখি গুড়টাও ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। এই যে আম থেকে কিন্তু এই যে জল ছেড়ে দিয়েছে, আর হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে মাখতে এটা আরো নরম হয়ে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা পুড়ি, এই চটপটা ব্যাপারটা আসবে যখন সব লঙ্কা। এই যে এই শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি। লঙ্কা দিয়ে আখি গুড় দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ভর্তাটা স্পেশাল হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মেখে একদম। এই যে আমের আটিগুলো মেখে নিয়েছি। এখানে অনেকটা আম আছে, এটা পরে এই ভর্তার সাথে পাওয়া যাবে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল কাঁচা আমের ভর্তা, গন্ধরাজ লেবু পাতা দিয়ে, কত সুন্দর। এই যে এরকমভাবে আপনারা অবশ্যই একদিন বানিয়ে প্রসাদ পাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এইরকমভাবে এই পদ্ধতিতে কীরকম লাগলো আম ভর্তাটা। এই যে এরকম একদম রেডি হয়ে গেল আম ভর্তা। আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।